লাহোর বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন রমিজ রাজা। এক কিশোর এসে দাঁড়ালেন তার পাশে। রমিজ তখন মোটামুটি শীর্ষস্থানীয় ক্রিকেটার। রমিজকে সাধারণ হাই হ্যালো করলো সেই কিশোর। রমিজের অস্বস্তি বাড়ল। এই বয়সী তরুণরা তো সাধারণত অটোগ্রাফ চায়, কিন্তু এই পিচ্চি তা চাচ্ছে না। মতলবটা কি? আসলে ঘটনা হলো, সেই খুদে পেসারকে ডেকে পাঠিয়েছিলেন স্বয়ং ইমরান খান দলের সাথে ভারত সফরে যাওয়ার জন্য। রমিজ জানতেন না এত অল্প বয়সী কেউ তাদের সতীর্থ হতে চলেছেন। সেই পিচ্চি ডানহাতি পেসার হলেন আকিব জাভেদ। 12 বছর বয়সী কোনো শিশুকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে দেখেছেন? প্রশ্নটা শুনলে নিশ্চয়ই জবাব আসবে, এ তো অসম্ভব। তবে সেই 1984 সালে এই অসম্ভবকেই সম্ভব করেছিলেন আকিব জাভেদ। তিনি লাহোরের হয়ে শুধু খেলেননি, বোলিংয়ের উদ্বোধনও করে দ্বিতীয় ইনিংসে দলের হয়ে 3 উইকেট নেন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? বছর 4 বাদে তিনি 16 বছর 189 দিন বয়সে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামেন। ক্রিকেটের ইতিহাসে তিনি তৃতীয় সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার। এর 2 মাস আগেই তার ওয়ানডে অভিষেকও হয়ে যায়। একজন প্রতিভাবান পেসারের যা যা গুণ থাকতে পারে তার সবই ছিল আকিব জাভেদের মধ্যে। তিনি বলকে 2 দিকে সুইং করাতে পারতেন, আর রিভার্স সুইং তো পাকিস্তানিদের মজ্জাগত। তবে সমসাময়িকদের চেয়ে রিভার্স সুইংটা তিনি বেশ ভালোই করতেন। ক্যারিয়ারের সবথেকে ভালো সময় তিনি কাটান 90 দশকের গোড়ার দিকে। 1991 সালের 25 অক্টোবর আকিব মাত্র 19 বছর বয়সে শারজাতে খেলতে নেমেছিলেন ভারতের বিপক্ষে। সেখানে তিনি মাত্র 37 রান দিয়ে নেন 7 উইকেট। এর মধ্যে ছিল হ্যাট্রিকও। পরপর 3 বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তিনি সাজঘরে পাঠান রবি শাস্ত্রী, মোহাম্মদ আজহারউদ্দিন ও স্বয়ং শচীন টেন্ডুলকারকে। 2000 সাল অবধি এটা ওয়ানডে সেরা বোলিং ফিগার ছিল। পরে রেকর্ডটা ভাঙেন মুত্তিয়া মুরালীধরন। বরাবরই ভারতের বিপক্ষে সফল ছিলেন আকিব জাভেদ। ওয়ানডেতে তিনি 6 বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন, এর মধ্যে 4টাই এসেছে ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে তিনি 24.64 গড়ে নেন 54 উইকেট। 1992 বিশ্বকাপে পাকিস্তানের আন্ডাররেটেড হিরো ছিলেন আকিব। তিনি সেবার ইমরান খানের নেতৃত্বে ডাউন আন্ডারে 11 উইকেট পান 29.81 গড়ে। ইকোনমি ছিল অতি মানবীয় 3.86। ফাইনালে তিনি অ্যালেক স্টুয়ার্ট আর ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা নীল ফেয়ারব্রেদারকে ফেরান। 10 ওভারে হজম করেন মাত্র 27 রান। অথচ সেই বিশ্বকাপের আগে ওয়াকার ইউনুস ইনজুরিতে না পড়লে হয়তো সেবার দলেই থাকা হতো না আকিবের। দলে থাকলেও একাদশে যে জায়গা হতো না সেটা নিশ্চিতই। আসলে এটা আকিবের ক্যারিয়ারের সবথেকে বড় হাইলাইটস। তিনি ভুল সময় জন্মেছেন। একই দলে ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনুস থাকলে অন্য কোনো পেসারকে সুযোগ দেওয়ার জায়গা কোথায়? বারবার প্রত্যাখ্যাত হয়ে মধ্য 90-এ ধারাবাহিকতা হারাতে শুরু করেন আকিব। শেষ আন্তর্জাতিক ম্যাচ যখন খেলতে নামেন বয়স তখন মাত্র 26। মাত্র 22 টেস্ট আর 163 ওয়ানডেতেই থামে তার ক্যারিয়ার। শোয়েব আখতার, আজহার মেহমুদরা চলে আসায় আকিব আর কখনোই ফিরতে পারেননি। তার মতো আক্ষেপ পাকিস্তান ক্রিকেটে খুব কমই আছে। পাকিস্তান দলে আকিব জাভেদ সেই সব অন্ধকার সময় খেলেছেন যখন ফিক্সিংয়ের প্রকোপ তীব্র ছিল। ওই সময় প্রায় পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠত, কিন্তু আকিব জাভেদ কখনোই নিজের উপরে ফিক্সিংয়ের ছায়া পড়তে দেননি। তিনি একবার দাবি করেছিলেন ফিক্সিংয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে ক্যারিয়ার সংক্ষিপ্ত হয় তার। বলেছিলেন, দামি গাড়ি 4 লাখ রুপির প্রস্তাব এসেছিল ক্রিকেটারদের কাছে, আমাকেও ম্যাচ ফিক্সিং করতে বলা হয়েছিল। বলেছিল ফিক্সিংয়ে না জড়ালে ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি ফিক্সিংয়ের কথা জানার পর এর বিপক্ষে অবস্থান নেই। প্রস্তাব ফিরিয়ে দেয় আমার ক্যারিয়ার হয়তো ছোট হয়ে গেছে, কিন্তু সে নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমি নিজের মূল্যবোধে ভরসা রাখছি। রবিউল ইসলাম রনি, খেলা 71।